আসসালামু আলাইকুম। মোস্তফা চিরা অ্যান্ড অয়েল মিলে আপনাদের স্বাগতম। আপনারা হয়তোবা সবাই কম বেশি জানেন, আমি দীর্ঘ 2 বছর যাবৎ সরিষার তেল নিয়ে কাজ করতেছি। তো আমার এই 2 বছর যাবৎ সরিষার তেল নিয়ে কাজ করার একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। সরিষার তেল, অনেকেই জানে যে খাঁটি সরিষার তেল শীতের সময় বা ফ্রিজে রাখলে জমাট বাঁধে না, কিন্তু আমি বলবো এই ধারণাটা সম্পূর্ণ ভুল। কারণ 100% সরিষার তেলও ফ্রিজে রাখলে জমাট বাঁধবে, কিন্তু যদি ভেজাল তেল হয় তাহলে সেটা জমাট বাঁধবে, কিন্তু কালারটা সাদা হয়ে যাবে দুধের মতন। আর যদি অরিজিনাল সরিষার তেল হয় তাহলে সেই সরিষার তেলটার কালার আপনি ডিপ ফ্রিজে রাখলেও সেই তেলের কালার অলমোস্ট সেম থাকবে। এ বিষয়ে যদি আপনারা যে যা জানেন কমেন্ট করে জানাবেন, এবং আপনারাও চাইলে ফ্রিজে রেখে পরীক্ষা করে দেখতে পারেন যে কি রেজাল্ট আসে, এবং আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে তেলের কি রেজাল্ট আসলো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। মোস্তফা চিরা অ্যান্ড অয়েল মিলে আপনাদের স্বাগতম। আপনারা হয়তোবা সবাই কম বেশি জানেন, আমি দীর্ঘ 2 বছর যাবৎ সরিষার তেল নিয়ে কাজ করতেছি। তো আমার এই 2 বছর যাবৎ সরিষার তেল নিয়ে কাজ করার একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। সরিষার তেল, অনেকেই জানে যে খাঁটি সরিষার তেল শীতের সময় বা ফ্রিজে রাখলে জমাট বাঁধে না, কিন্তু আমি বলবো এই ধারণাটা সম্পূর্ণ ভুল। কারণ 100% সরিষার তেলও ফ্রিজে রাখলে জমাট বাঁধবে, কিন্তু যদি ভেজাল তেল হয় তাহলে সেটা জমাট বাঁধবে, কিন্তু কালারটা সাদা হয়ে যাবে দুধের মতন। আর যদি অরিজিনাল সরিষার তেল হয় তাহলে সেই সরিষার তেলটার কালার আপনি ডিপ ফ্রিজে রাখলেও সেই তেলের কালার অলমোস্ট সেম থাকবে। এ বিষয়ে যদি আপনারা যে যা জানেন কমেন্ট করে জানাবেন, এবং আপনারাও চাইলে ফ্রিজে রেখে পরীক্ষা করে দেখতে পারেন যে কি রেজাল্ট আসে, এবং আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে তেলের কি রেজাল্ট আসলো। ভালো থাকবেন।